জান্নাতে যেতে গেলে অমানুষ হতে হবে না মানুষ হতে হবে? মানুষ হতে গেলে অন্তর সুন্দর দরকার আছে না নাই? অন্তর সুন্দর করলে আপনার চরিত্র সুন্দর হওয়ার দরকার আছে না নাই? এবার চরিত্র অসুন্দর করতেছে কি ফেরেশতা না শয়তানে? শয়তান দখল করে রাখছে কি? এবার আপনি জান্নাতে যেতে গেলে সোয়াবের দরকার। সোয়াব জমা হয় কোথায়? আল্লাহ চাইতেছে মন, সোয়াব জমা হইতেছে কাঁধে। ব্যাপার কি? আমরা একটা জিনিস বুঝি নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। গুনাহ না সোয়াব? সোয়াব এখানে জমা হয়েছে, কিন্তু সে একটা নির্যাস ছিল যেটা আমরা নিতে ভুলে গেছি। রব বলে তুমি পড়লে দেখলে সওয়াব, এটা আমি কাঁধে জমা দিব। ওই সওয়াবের একটা নূর আছে, নূর। আর একটু জোরে বলা যাবে মনে হয়? আল্লাহ পাক বলে বান্দা পড়ার পরিশ্রমের নামাজের সওয়াব কাঁধে জমা হয়। ওই ইবাদতের একটা নূর আছে যেটা কলবে জমা হয়। আমরা কাঁধেরটা নিতে 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 এমন ব্যস্ত হয়েছি মনেরটার, সেজন্য নিজের আপনা বউ একসময় কয় আমার জীবন ধ্বংস হইয়াছে তোমার মতো জামাই পাইয়া, কিল্লে গেছে আমার বাপে তোমার মতো ছেলের জন্য বিয়ে দিছে। বুঝতে পারছি? আমরা এখানে নির্বাচন আছে না, নির্বাচন, এই নির্বাচনে যদি কেউ অ্যাপ্লিকেশন করে, অনেকের তেমন আছে জায়গা জমিন বিক্রি করে হইল। এখানে ভোটারের মধ্যে কিছু চালাক আছে, 4 জন যদি দাঁড়ায় 4 জন থেকে খায়। আসেনি আসেনি আসেনি? একজন আইসা কয় ভোটটা আমারে দিস। কয় কি কোন? আপনার কি আমারে টাকা দেওয়া লাগবে? আমার জান আপনার, আমার ফরান আপনার, ভোট দিলে তো আপনারে দিব। কেউ শূন্য খুশি হয়ে কয় 500 দিলে হয়তো না, তারা 1000 দেয়, 1000। কিছুক্ষণ পর আরেকজন 2 নম্বর প্রার্থী এসে আইসা কয় হে আইসলিনি? আইছিল তো, আমার তো ডাইরেক্ট 5000 টাকা যাচ্ছে। আমাকে ডাইরেক্ট 5000 টাকা যাচ্ছে, কিন্তু আমি তো আপনার জীবন আমি তারা দিব। কি কস সত্যি নি? 5000 কইতে চিন্তা করে, আমি তো চিন্তা করছিলাম 1000 দিব। এই তো শুরু করছে 5 দিয়ে, আমি যদি এখন আচ্ছা ধর তুই 5500 লো, বুঝছেন নি হিসাবটা? এবার 3য় নম্বরটা আসছে, কয় ভাই দেখছেন নি এই 2 জন আমার পাগল বানাই ফেলতেছে, 10,000 করে যাচ্ছে। এইরকম 4 জন থেকে নিচে মোটামুটি 50,000 নিয়া ভোটের দিন নাকে তেল লাগাইয়া বউয়ে জিজ্ঞেস করে কি তারে ডার্লিং ভোট দিতে যাইতে না? কয় না, আমি কাউকে মনে কষ্ট দিয়ে কাউকে খুশি করতে পারবো না, আমি অসম্ভব। কয় কেন? আমি একজনকে ভোট দিলে আর বাকি 3 জন নারাজ হয়ে যাবে, আমি সেটা করতে পারবো না, কাউরে দিতাম না, কাউরে দিতাম না। এমনও আছে না? আসেনি? ওই প্রশ্ন বলে কমন করছে আমার ভাইয়া। কয় আল্লাহ আমাদেরকে এই সমস্ত নোংরা কাজ থেকে হেফাজত করুক। এবার শুনেন, জিনিসটা বোঝার দরকার। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন আপনারা। একটু ইনশাআল্লাহ তো বলি না ভাই। আল্লাহ আমাদের সবাইকে আপন প্রিয় বান্দা হিসেবে কবুল করুন।